আমি তো ভুলে গেছি। আচ্ছা, আপনারা যে যে জায়গায় হাজরা দেখবেন, হ্যাঁ, আপনার চেম্বার হোক অথবা বাসায় হোক বা রুগীর বাসায় হোক, যেখানে হোক সেটা হলো বন্দিশ কাটানোর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে পরা পানি যেটা আছে, হ্যাঁ, পরা পানি যেটা আছে আপনি আমলের যে পরা পানি আছে এবং দীর্ঘদিন ধরে যে পরাটা পানি রেখে দিয়েছেন, ওই পানির সাথে আপনার একটা পানি তৈরি করে নিতে পারেন, অথবা আপনি এই পানিটা এগুলো করতে পারেন। সেটা হচ্ছে যে দরুদ শরীফ, ইস্তিগফার ৩ বার করে পড়বেন। তারপরে করবেন ওই পানির উপরে সূরা ফাতিহা ৭ বার পাঠ করবেন, আয়াতুল কুরসি ৭ বার পাঠ করবেন। তারপরে জাদু ধ্বংসের আয়াত যে কোনো একটা অথবা ৩টা আয়াত ১১ বার করে পাঠ করবেন। অথবা এই যে সূরা ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত, অথবা যে যুখরুফের ৭৯ নম্বর আয়াত, এবং সূরা আর রহমানের ৩৩ থেকে নিয়ে ৩৬ নম্বর আয়াত ৭ বার করে পাঠ করবেন। পাঠ করে এবং সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো সবগুলো ৭ বার করে পাঠ করবেন। পাঠ করে ওই পানিতে দম করবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ যত ধরনের বন্দিশ আছে জায়গায় এবং মানুষের উপরে, আমাদের উপরে সমস্ত বন্দিশগুলো এই মুহূর্তে আপনার হুকুমে কেটে দেন। কেটে দিয়ে ওই পানিতে দম করবেন এবং ওই পানিগুলো ওই জায়গাগুলো ছিটিয়ে দিবেন, দেখবেন যে বন্দিশগুলো কেটে যাবে। বুঝতে পারছেন? এই কাজগুলো সবসময় আপনি আপনি যদি চেম্বার থাকে সারাদিন কাজ করার পরে সন্ধ্যা বা রাত্রের আগে আপনি এই কাজটা করে আসবেন, অথবা আপনার নিজের উপরেও কিছু পানি ছিটিয়ে দিয়ে আসবেন। যদি আপনার সময় বন্দিশ কেটে যাবে। বন্দিশ, আপনি যে আমল করলেন, আপনি রুগী দেখলেন এবং আপনি হাজরাত দেখলেন অথবা রুগী চিকিৎসা করলেন, অনেক সময় ওই জায়গার উপরে বন্দিশ লেগে যায়, অনেক সময় মুতাব্বিরের উপরে বন্দিশ লেগে যায়। বুঝতে পারছেন? এই বন্দিশটা কাটার জন্য এই আমলটা করবেন। আচ্ছা, আমাদেরকে যে প্রথম যে আমলটা দিয়েছিলেন হাজরা দেখার জন্য, হ্যাঁ, ওইটা দিয়ে আপনার এই অন্য অন্য রোগীদের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে না? যেমন আমার নিজ হাত দিয়ে করলাম, কিন্তু তাদের নামগুলো উল্লেখ করে নিলাম। না, এটা করবেন না, এটা করবেন না।